সংস্কার সংস্কার কথা বলা হচ্ছে, আপনি বাজার ব্যবস্থার সংস্কারটা কেন হচ্ছে না? যে সিন্ডিকেট আছে বাজারের, যারা বিদেশে আমদানি করে, সেটা ভাঙতে হবে। জনাব রুহিন হোসেন প্রিন্স, যদি এইভাবে বলি, মানে আমরা তো রাজনৈতিক ঐক্যমতের জায়গাটি নিয়ে কথা বলছি, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রয়োজনীয়তার কথা আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও বলছেন। তাদের মধ্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি ফেসবুক পোস্ট 19 তারিখে তিনি বলেছেন যে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ এবং আওয়ামী সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণে এই মুহূর্তে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য অপরিহার্য, সুতরাং আমরা পারস্পরিক রেষারেষি, অবিশ্বাস ও দলাদলির বদলে একতা ও ঐক্যের দৃষ্টান্ত কায়েম করব। মানে এই রেষারেষি, দলাদলি, এই প্রসঙ্গগুলো বারবার বিভিন্নভাবে উঠে আসছে কেন? অন্য অনেক নেতার ফেসবুক পোস্টে আমরা দেখছি। মানে এই জায়গায় কোনো সংশয় আছে কিনা রাজনৈতিক সংশয় থেকে আমি বলছি যে দৃশ্যমানতাটা কি, চোখের সামনে তো দেখা যাচ্ছে যে এই জায়গায় তো ঐক্যবদ্ধতা নাই। আপনি সংসদ থেকে আমি ওই বিবেচনাটা আগে করার পক্ষে। সেই জায়গা থেকে দেখবেন যার যার কথাটা হয়তো বা বলছে, কিন্তু বিবেচনাটা আমাকে যদি বলেন যে এইটা তো হচ্ছে একটা প্রথম কাজ, এটা গণ অভ্যুত্থানের পরে যারা এই যে মৃত্যুবরণ করলো তাদের সম্মান দেওয়ার ব্যাপার, আহতদের চিকিৎসা করার ব্যাপার, এবং হচ্ছে এত বড় খুনের দায়ে যারা, তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার। কিন্তু আপনি যদি বলেন বিচারের নামে এখন কি ঘটতেছে, আপনি বলেন তো, মামলা সেই পুরনো স্টাইল, একেবারে তালিকা। আমি অত মাঝে শুনলাম যে আমাদের কি 57 না কতজন সচিবকে নাকি কোন একটা মামলা দিয়ে হয়েছে, সবাই নাকি ওইটা খুনের মামলার জায়গাটা করছে। মানে যাকে যেটা দেওয়া দরকার সেটা না দিয়ে আপনি এমন এমন করছেন, মামলাকে হালকাও করে দিচ্ছেন, অজ্ঞাত এইটার মধ্য দিয়ে বাণিজ্যের জায়গা। তাহলে আপনি প্রকৃত তো সেই কাজটাও করছেন না। তা আপনি কতগুলো যদি ঐক্যমত্যের কথা বলেন, আমার তো মনে হয় যে এই ব্যাপারে তো ঐক্যমত্যের কোনো কি বলে কোনো বাধা নাই। বরঞ্চ এক্ষেত্রে সরকার তার যদি সুনির্দিষ্ট দায়িত্ব, তার অভিজ্ঞতা না থাকলেও যাদের কাছে অভিজ্ঞতা নেওয়া প্রয়োজন করতো, সেটা একটা জরুরি ছিল। বোঝার জন্য বলি, নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। এবং ঐক্যমত্যের কথা হচ্ছে, মনে রাখেন, সব ব্যাপারে আপনি 100% ঐক্যমত্য পাবেন না, কারণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিগত পার্থক্য নানা জায়গায় আছে। কিন্তু মিনিমাম কতকগুলো বিষয় ঐক্যমত্য করেই তারপর তো আপনাকে যেতে হবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিতে। আপনি দেখেন যে আলোচনা হয়তো অনুচ্চারিত থাকে, এত সংস্কার সংস্কার কথা বলা হচ্ছে, আপনি বাজার ব্যবস্থার সংস্কারটা কেন হচ্ছে না? আপনি জিনিসপত্রের দাম যদি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে না আনতে পারেন, আপনি যদি কৃষকের তাকে লাভজনক না নিশ্চিত করার জন্য কিন্তু উৎপাদন ব্যয় কমাতে হবে। মধ্যস্বত্ব ভোগী তাদেরকে ভেঙে উৎপাদক এবং ক্রেতা, তার মধ্যে ব্রিজ স্থাপন করতে হবে। আপনি যে সিন্ডিকেট আছে বাজারের, যারা বিদেশে আমদানি করে, সেটা ভাঙতে হবে। না, আমরা কিন্তু যে সংস্কার কমিশনগুলো ছিল, আমরা দেখছি যে একটি সংস্কার কমিশন আগামী রবিবারে শ্বেতপত্র কমিশন, যেটি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, তারা প্রকাশ করবে। আমি বললাম যে ছোট কাজ হলো, আপনাকে তো এইটাই তো আগে দরকার ছিল। আপনি যে এত কমিশনের কথা বলছেন, পুরো বাজার ব্যবস্থার সংস্কার জায়গা, যেমন উনি যে কথা বলেছেন, দেবপ্রিয় ভট্টাচার্যের নাম বললেন, আজকে আমি হেডলাইন দেখলাম, একটা বলেছেন যে যারা টাকা লুটপাট করছে তার অন্ততপক্ষে তার সম্পত্তিটা এখনো পর্যন্ত সরকারি আন্ডারে নিয়ে আসা হলো না। বরঞ্চ দিন যত যাচ্ছে আপনি এনার্কির অন্য একটা চেহারা বলেন, যেটা হয়তো আপনি বই দেখছেন না। সেটা কি? আপনি দেখবেন কম্প্রোমাইজ কার সাথে হচ্ছে, ওই সব ব্যবসায়ীদের সাথে আপনি দেখবেন। বিভিন্ন জায়গায় যে দখলদারিত্ব হচ্ছে, যেমন ব্যাংকে, আমি অত ভালো জানি না, শুনছি যে ব্যাংকে এখনো যারা আসছে, দেখা গেল যে কি পানামা পেপারস, আগে যে পেপারস দেখছি তার মধ্যে নাম কিন্তু আছে, ছিল না তা না। আপনি ধরেন বহু জায়গায় হয়তো একসময় পদবঞ্চিত হয়েছে বলে অনেকে ফিরে আসছে, কিন্তু পদবঞ্চিতর বাইরেও তো অনেকে স্থানীয় দুর্নীতি নানা কারণে কিন্তু পেছনে ছিল। এখন তারা ওই ধরনের একটা তকমা ব্যবহার করে অনেকে ফিরে আসছে বলে কিন্তু প্রশাসন থেকে বলা হচ্ছে। তার মানে যেটা আপনি দেখছেন, এইখানে হয়তো এনার্কি দেখছেন না, কিন্তু এখানে অটো একটা এনার্কি তৈরি হয়ে যাচ্ছে। তা সেটা হচ্ছে কেন? আপনি এইসব ঘটনা, কেন আপনি যতটুকু সরকার, তার মধ্যেও তো তাদের ঐক্যমত্য নাই। এখানে মান্না ভাই বলেছেন, এটা সবাই দেখছে, ঐক্যমত্য নেই, এবং কে পরিচালনা করছে কেউ বলতে পারে না। আপনি ধরেন এই যে কি বলে চিন্ময়, যে ধর্মীয় নেতা বলে পরিচয় দানকারী, তাকে যে কিভাবে এই ঘটনায় গ্রেপ্তার করা হলো সেটাও তো কেউ বলতে পারে না। তার নামে যে মামলা হয়েছে, যে কারণে মামলা হয়েছে, যে মামলা করেছে তাকে সংশ্লিষ্ট দল বহিষ্কার করেছে। কিন্তু এই ধরনের ঘটনা তো আরও আছে, জাতীয় পতাকা নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে, 72-এর সংবিধান নিয়ে তো অনেক কথা বলা হয়েছে, সেখানে তো আমরা কিছু দেখলাম না। তো এইখানে রাজনৈতিক দলের সাথে যদি একটা ঐক্যমত্য বলতে, ঐক্যমত্যের ভিত্তিতে যদি সরকার চলতে চাইতো, তাহলে আমার ধারণা বসলেই অনেক সমস্যার সমাধান।